রিং ওই নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষঙ্কর স্বাহা গৌরাঙ্গ আগমবাগীশ আগমভিলা থেকে বলছি। আগামীকাল রাত্রির 12:01 মঙ্গল অবস্থান করবে কালপুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশিতে চতুর্থভাবে থাকবে ভৌম এবং পুষ্যা নক্ষত্রে বক্র অবস্থায় থাকবে। দীর্ঘ কয়েকদিন উনি ওইখানে অতিবাহিত করবেন এবং ওই জায়গাটিতে হচ্ছে মঙ্গলের নিচস্থ ঘর এবং ভৌম যে জায়গায় অবস্থান করবে তাতে কালপুরুষের চতুর্থ ঘর হবে, কালপুরুষের লগ্নে পতি এবং অষ্টমপতি, এই দুটো পতি যেহেতু মঙ্গল, সেই হিসেবে সেই মঙ্গলের অবস্থান থাকবে কালপুরুষের চতুর্থ ঘর, অর্থাৎ গৃহ সংক্রান্ত ঘর ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু অতিবাহিত হবে এবং মাতৃদেবী, মা, বোন, কন্যা এইগুলোর ওপর কিন্তু প্রভাব বিস্তার করবে কালপুরুষের। নাম্বার 1। নাম্বার 2, সবথেকে বড় ঘটনা হচ্ছে লোয়ার পার্ট অফ বডি যেহেতু অষ্টম ঘর কালপুরুষের বাম পদ, সেই হিসেবে মঙ্গল কিন্তু চতুর্থে অবস্থান করছে নিচস্থ অবস্থায়, অতএব খুব সাবধান। তো বক্রভাবে যেহেতু থাকবে ওখানে কিন্তু 10ই জুন 2025 পর্যন্ত হবে, প্রায় 6 মাস। মাঝে কয়েকদিনের জন্য ফিরে যাবে কোন রাশিতে, বক্রভাবে এসেছে এবং বক্রভাবে যাবে, ওখান থেকে অতি সঞ্চার গতিতে আবার উনি ব্যাক করবেন কর্কটে। এখানে থাকবে প্রায় 6 মাস। ততএব খুব সাবধানে থাকতে হবে। অ্যাক্সিডেন্টাল যোগ, অগ্নিসংযোগের যোগ, ভূকম্পের যোগ এবং নানান রকম অশান্তিমূলক অবস্থান কিন্তু সারা পৃথিবীর মধ্যে কিন্তু সম্ভাবনা আছে এবং প্রবল পরিমাণে কিন্তু অশান্তি, ঝঞ্ঝাট, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে এবং একাধিকবার ভূকম্পের সম্ভাবনা থাকবে, ভূকম্প প্রবলভাবে হওয়ার সম্ভাবনা থাকবে এবং সবথেকে বড় সম্ভাবনা থাকবে ঝঞ্ঝা, অগ্নিসংযোগ, এইগুলো ব্যাপার থাকবে। বাকিটা সব সাবধানে থাকতে হবে, এছাড়া কিছু করার নেই, আমাদের ভগবতীর পায়ে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।